ফ্রাইড রাইস কিন্তু কম বেশি আমরা সবাই বানাতে পারি, আর এটা খুব খুব ইজি একটা রেসিপি। এখানে আমি নিয়ে নিচ্ছি বাঁধাকপি, গাজর, কিছু সসেস, ক্যাপসিকাম, পেঁয়াজ, কাঁচামরিচ। এখানে 4টা ডিমকে ভেঙে নিয়েছি, আর কিছু আলুকে আমি ছোট ছোট কিউব আকারে কেটে নিয়েছি। একটা প্যানে দিয়ে দিচ্ছি তেল। তেলটা একটু গরম হতে আমি এখানে প্রথমে ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমের মধ্যে আমি সামান্য একটু লবণ ব্যবহার করেছিলাম। তারপর এখানে একটু ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি যেন এটার স্বাদটা ভালো থাকে। ডিমটা একটু শক্ত হয়ে আসলে আমি স্ক্রাম্বল করে নিচ্ছি, আর ডিমটা একটু রেখে দিচ্ছি। এটাতে রেখে একটু ফেনা উঠলে তখনই আমি এটার আশেপাশে বাকি ইনগ্রিডিয়েন্টগুলো দিব। এটা করলে আপনার ডিমের সুগন্ধটা অনেক ভালো আসে। তারপর এখানে একটা সাইড করে দিয়ে দিচ্ছি আলুগুলা। যেহেতু আলুগুলা আমি কিছুক্ষণের জন্য লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, সেজন্য আলুগুলো একটু সময় লাগবে হতে। তারপর এখানে দিয়ে দিচ্ছি রসুন। এক পাশে আমার আলু হতে হতে পাশে আমি দিয়ে দিচ্ছি সসেসগুলা। সব কিছু আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপরে দিয়ে দিলাম গাজর আর পেঁয়াজটা। সব কিছু একসাথে দিয়ে আমি এখানে একদম সামান্য একটু পানি ব্যবহার করেছি, আর ঢাকনা দিয়ে রেখে দেব 4 থেকে 5 মিনিটের মতো। এগুলো আপনার নরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি বাকি সবজিগুলা, যেমন আমাদের ক্যাপসিকাম আর আপনার বাঁধাকপি আর কাঁচামরিচটা। সব কিছু নাড়িয়ে চাড়িয়ে আমি আবারও 1 থেকে 1.5 মিনিটের মতো রেখে দিচ্ছি একটু নরম হওয়ার জন্য। যেহেতু এই সবজিগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়, সেজন্য আমি অনেক বেশি সময় নিচ্ছি না। আর এখানে আমি একটু সাইড করে একটা চিকেন কিউবের মধ্যে পানি দিয়ে চিকেন কিউবটাকে গলিয়ে নিচ্ছি। যেহেতু চিকেন কিউব যদি গলিয়ে না নেয় তাহলে এগুলো আপনার সব সবজির সাথে ভালোভাবে মিশিয়ে যাবে না। সব কিছু আমার ভালোভাবে মিশে গেছে। এখন আমি 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব। আমার সবজিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এখানে রাইসটা দিয়ে দিব। সাথে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো সয়া সস, যেটা লাইট সয়া সস ছিল। আর এখানে আমি একটু সিসিমি অয়েলও ব্যবহার করেছি। এটা অপশনাল, বাট চাইনিজ রেসিপিতে ওরা সয়া সস আর সিসিমি অয়েলগুলো ব্যবহার করে, যার কারণে ওদের খাওয়ারের স্বাদটা একটু ডিফারেন্ট হয়, আর ফ্লেভার বা অ্যারোমাটা অনেক ভালো আসে। আর এই ফ্রাইড রাইসে আমি আমার রাইসটাকে একটু শক্ত রেখেছি, যেহেতু এটা ফ্রাই হবে। সো ফ্রাইড রাইসটা একদম ঝুরা ঝুরা আর আলাদা আলাদা হতে থাকে। আর এই ফ্রাইড রাইসটাতে আমি অন্য কোনো ধরনের মশলা আর ব্যবহার করছি না। ফ্রাইড রাইস মানে হচ্ছে রাইসটা ফ্রাই করা তেলের মধ্যে। আর যেহেতু আমরা এখানে বাসায় খাচ্ছি, সেজন্য আমরা অনেক বেশি তেলও এখানে ব্যবহার করিনি। আপনারা চাইলে আর একটু তেল বাড়িয়ে করতে পারেন। আর রাইসটার পরিমাণটাও যদি আরেকটু কম হয় তাহলে এটা ফ্রাই হতেও আরও ভালো সময় নেয়। যেহেতু আমার রাইসটার পরিমাণটা একটু বেশি ছিল, সেজন্য আমার অনেকক্ষণ ধরে এটা নাড়াচাড়া করা লাগছিল। ব্যাস, আমার রান্না শেষ। এখন আমি এখানে ধনেপাতা আর স্প্রিং অনিয়ন দিয়ে সার্ভ করব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকবেন।